মতো অবস্থানে আমি চলে গেছি, কিন্তু এই বিশৃঙ্খলা যেটা সৃষ্টি হয়েছে আপনাদের সমাজে কিন্তু থাকবে। এটার কারণে এক দলের মধ্যে 7টা দল বের হবে, মারামারি, ধাক্কাধাক্কি, কাটাকাটি লাগবে কি লাগবে না বলেন? তো এর জন্য রব্বুল আলামিন বলেন, নবী হে, যখন কাফের বেঈমানেরা আপনাকে আঘাত করবে, মারবে, ধাক্কা দিবে, আপনাকে নির্মমভাবে আঘাত করবে, নবী ছোট্ট একটা টিপস দিয়ে দেয়, ছোট্ট একটা থিওরি দিয়ে দেয়। যখন আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা আসবে, তখন আপনি কুরআনুল কারীমের তেলাওয়াত করবেন, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। নবী হে, রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যত মুমিন আছেন, মুমিনদেরকে রব্বুল আলামিন ওয়াজ করলেন। মুমিনদের ওয়াজ করা দরকার আছে বলেন, কিন্তু যারা মুসলমান হওয়ার পরে পাকা মুমিন হয়ে গেছেন, রব্বুল আলামিন এই মুমিনদের ব্যাপারে একটা ওয়াজ করছেন, এই কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করছেন। মুমিন বান্দাদেরকে বলেন, বান্দারে, যখন তোমাদের কাছে মাল আসবে, সন্তান আসবে, বৃদ্ধ বয়সে সন্তান পাবে, সন্তান হয় না এরকম আছে না নাই? কিন্তু যখন তোমাদের কাছে টাকা হবে, মাল হবে, সম্পদ হবে, যখন সন্তান হবে, তাদের মায়ায় পড়ে, তাদের ভালোবাসায় পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলো না। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও, রব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্তের মধ্যে তারাই পড়ে যাবে। অতএব আমি আল্লাহকে বাদ দিয়ে যদি তোমার সন্তান, তোমার নিজের আপনজন, নিকটতম আত্মীয় স্বজন, অনেকের সন্তান নাই কিন্তু নিজের ভাইয়ের সন্তানকে এত পরিমাণ মহব্বত করে, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা শব্দ যে ব্যবহার করছেন, যিকরুল্লাহ, এখানে বোঝাইছেন আল্লাহকে স্মরণ করা। এখানে 3টা অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন। এক নাম্বার হচ্ছে যিকরুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা, কি বলেন? 2 নাম্বার সালাত, নামাজকে উদ্দেশ্য করছেন। 3য় নাম্বার হচ্ছে ইবাদত। এখন আপনারা বুঝেন, মানুষ যখন সন্তানের প্রতি মায়া, ভালোবাসা বৃদ্ধি পায়, তখন মানুষ নামাজ থেকে গাফিল হয়, ঠিক কিনা বলেন? মুয়াজ্জিন আযান দিতেছে, সে সন্তান নিয়ে খেলতেছে, বৃদ্ধ বয়সে সন্তান পাইছে, ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়, আল্লাহর জিকির থেকে সে বঞ্চিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি বহু সাহাবায়ে কেরাম এরকম ছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সাহাবী এই কুরআনুল মুজিজার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আল্লাহু আকবার বলে। একজন আমাদেরকে যদি আমি আপনাকে বলি যে বলেন এই জমানার মধ্যে খাঁটি মুসলমান কারা, কত আপনারা বলতে পারবেন না। খাঁটি মুসলমান কে? যারা ইসলামের ডাক আসা মাত্রই যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, ঠিক কিনা বলেন? মাগার ঈমান দিতে রাজি না। তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু ঈমান দিতে রাজি না। চক্ষুষ্মান প্রমাণ হচ্ছে সেই ফিলিস্তিনবাসীর মধ্যে এক সন্তান, মেয়ে সন্তান, সে এক হাত আল্লাহ তাআলা আসমানের দিকে উঠাইয়া সে বলতেছেন, আল্লাহ এই ফিলিস্তিনের জমিন থেকে যেই কাফের মুশরিকের দলেরা এই বাইতুল আকসার জন্য তারা আমাদের যেইভাবে আঘাত করতেছেন, আমাদের আত্মীয় স্বজনদেরকে মেরে ফেলতেছেন, বাবাকে হারিয়ে ফেলছেন, মাকে হারাইছেন, সন্তানকে হারাইছেন, গোটা কওমের মধ্যে শত শত সন্তান তার বাবাকে হারিয়ে ফেলছে বুলেটের বোমার কারণে, সব পুরো এলাকাকে ধ্বংস করে ফেলছেন। অতএব আল্লাহ, আমি তো জানি, আমি তো ছোট মাসুম বাচ্চা, আমরা তো জানতাম সারা বাংলার দেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে বহু মুসলমান আছে, কই আল্লাহ একজন মুসলমানও তো আমার কাছে আসলো না, আমাকে সান্ত্বনা দিল না। আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে রাখলাম, যেই ফিলিস্তিনের জমিনের মধ্যে আমার সন্তানকে হারাইলাম,
আমার মাকে হারাইছি, আমার বাবাকে হারাইছি, কিন্তু একজন মুসলমান আমাকে এসে বলে নাই মা শান্ত হও, আল্লাহ তাআলা তোমার উপর দয়া করবে, রহম করবে। অতএব এই সান্ত্বনা আমাকে কেউ দেয়নি, অতএব আমি তোমার কাছে বিচার দিয়ে গেলাম। বলেন এই বিচারের মধ্যে আসামি কি? আওয়াজ দিয়ে বলেন আসামি কে? বলেন আমরা সবাই মুসলমান। অতএব আমরা এখন বলবেন হুজুর আমরা তো বিচার করতে পারি না, যাব কিভাবে? অতএব ফিলিস্তিনের বহু পণ্য আছে যেটা আপনারা নেট ঘাটলেও পাওয়া যায়, 7 আপ, তারপরে আপনার এই যে যেগুলি সার্ফ এক্সেল ব্যবহার করি, তার সানসেল যেটা মেয়েদের জন্য, মা বোনেরা তো এখানে অনেকেই আসছেন, তো অবশ্যই এই মেসেজটা আপনারা শুনবেন যে সানসেল ওই শ্যাম্পু ব্যবহার করি, এটা প্রায় ঘরে ঘরে এই শ্যাম্পুটা সবাই ব্যবহার করি। আমাদের কাজ হচ্ছে আমরা তো যাই যুদ্ধ করতে পারি না, আমরা বিচার করতে পারি না, ফিলিস্তিনে যাইতে পারি না, আমরা এই ফিলিস্তিনের যেই পণ্যগুলো আছে এই পণ্যগুলোকে আমরা ভয় করব, আমরা ব্যবহার করব না। বাংলাদেশের মধ্যে যেই পণ্যগুলো আছে এই পণ্যগুলো আমরা ব্যবহার করব, ফিলিস্তিনের জমিনের পণ্য আমরা ব্যবহার না করলে কি আমরা মরে যাব? বলেন এটাই আপনি কিন্তু কাল কিয়ামতের মধ্যে এই মামলা থেকে বেচার একমাত্র মাধ্যম, এছাড়া আমার জানা মতে কোনো মাধ্যম নাই। তারপরে যদি থেকে থাকে আপনারা খুঁজে উলামায়ে কেরাম আছে বের করে, কিন্তু আমার থিওরি হচ্ছে এটা ছাড়া কোনো মাধ্যম নাই। কিন্তু বহু সাহাবী এই কোরআনুল কারীমের মুজিজার কারণে ইসলাম ধর্মের মধ্যে এসেছেন। একজন সাহাবীর নাম হচ্ছে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনার বাবার কোটি কোটি সম্পদ ছিলেন, তিনার বাবার কোটি কোটি সম্পদের মালিক ছিলেন, কিন্তু মুসআব রাদিয়াল্লাহু আনহু যেই সম্পদ থেকে যেই জামা ব্যবহার করতেন, যেই পরনের পোশাক ব্যবহার করতেন, যেই জামা ব্যবহার করতেন, যেই জুতা ব্যবহার করতেন, বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে মুসআবের বাবার যেই পরিমাণ সম্পদ ছিলেন, এই বর্তমান বাংলাদেশের মধ্যে কোন এমপি মন্ত্রী তো দূরের কথা, আমাদের বর্তমান প্রেসিডেন্টও পড়তে পারে না। বুঝেন কেমন দামি কাপড় পরতেন মুসআব রাদিয়াল্লাহু আনহু। তিনার বাবা এত সম্পদের মালিক ছিলেন, কিন্তু মুসআব রাদিয়াল্লাহু আনহু তিনার মনের মধ্যে বড় একটা পেরেশানি ছিলেন, বড়ই পেরেশানি ছিলেন। মুসআব রাদিয়াল্লাহু আনহু তিনার বাবা যখন মূর্তিকে সামনে নিয়ে যখন পূজা করতেন, মূর্তিকে খাবার খাওয়াই দিতেন, সেই খাবারগুলো বাড়িতে আনতেন, মুসআব রাদিয়াল্লাহু আনহুর বাবা ওই মূর্তির সামনে খাবারগুলো রেখে দিতেন, নিজে যা খাইতেন এই খাবারগুলো মুসআব রাদিয়াল্লাহু আনহুর বাবা মূর্তির সামনে রেখে দিতেন। মূর্তির কি খাওয়ার ক্ষমতা আছে না নাই? আছে নাই? কিন্তু মুসআব রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমার বাবার যেই সম্পদ, যেই সম্পদের মালিক আমার বাবা, মনে হয় আমার মনে হয় এই ধর্মই গ্রহণ করতে হবে, তা না হলে তো বাঁচন নাই। কিন্তু ঘটনাক্রমে কিছুদিন যাওয়ার পরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে মুসআব রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর আসলেন মক্কার জমিনের মধ্যে একজন নওজোয়ান যুবক আছে, একজন নবী আসছেন যার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার জোরে বলে। কিন্তু মুসআব রাদিয়াল্লাহু আনহু কোথায় থেকে মুহাম্মদ আসছেন, মুহাম্মদকে, এই মুহাম্মদকে দেখার জন্য মুসআব রাদিয়াল্লাহু আনহুর বাবা দুনিয়া থেকে চলে গেছেন। এখন বাবা যখন দুনিয়া থেকে চলে যায়, ঘরের মধ্যে যদি 5টা সন্তান থাকে, এই সন্তানদের মধ্যে সবচেয়ে যিনি দায়িত্বশীল থাকেন তিনি কয় নাম্বার সন্তান বলে? বড়জন। তারপরে ঘটনাক্রমে যদি বড়জন বিবাহ শাদী করাইছেন, করানোর পরে যদি ভিন্ন হয়ে যায় দ্বিতীয় সন্তান, এইভাবে সিরিয়াল নেই, ঠিক কিনা বলেন? কিন্তু মুসআব রাদিয়াল্লাহু আনহু তিনার বাবা দুনিয়া থেকে যাওয়ার পরে মুসআব রাদিয়াল্লাহু আনহুর কানে যখন এই প্রস্তাব এসে পড়লো, মুসআব রাদিয়াল্লাহু আনহু টেনশনে পড়ে গেলেন, আহারে এখন তো আমাকে থামানোর মতো কোনো লোক নাই, অতএব আমার বাবার কোটি 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 টাকার সম্পদ, এই মক্কা জমিনের মধ্যে এমন কোন সন্তান নাই, এমন কোন যুবক নাই যে মুসআবের মতো সন্তানকে বাধা দিতে পারবে। মুসআব রাদিয়াল্লাহু আনহু ওই সময় তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য তিনি চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? তো মুসআব রাদিয়াল্লাহু আনহু
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য, মুহাম্মদকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখার জন্য গেছেন মক্কাতে। যাওয়ার পরে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল হাকিম থেকে তেলাওয়াত করতেছে। মুসআব রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দেখতেছেন যে মুহাম্মদ তেলাওয়াত করতেছেন, এত সুন্দর তেলাওয়াত যে পৃথিবীর মধ্যে আজকে আমার বয়স হয়ে গেছে 20 বছর, এই 20 বছরের মধ্যে এরকম সুমধুর কণ্ঠ, এত সুন্দর শালীন ভাষার কথা, এত মাধুর্যতার কথা কখনোই শুনি নাই। অতএব আমি মুসআব রাদিয়াল্লাহু আনহু যেই পোশাক পরিধান করতাম, যেই সেন্ট ব্যবহার করতাম, যেই জুতা ব্যবহার করেছি, অতএব আমার চলাফেরা তো বড় বড় সন্তানদের সাথে, এমপি মন্ত্রী সন্তানদের সাথে, অতএব তাদের থেকে এরকম উচ্চাঙ্গের ভাষা কখনো শুনি নাই। যেই কালেমা, যেই বাক্যগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন, এমন কথা কখনোই শুনি নাই। মুসআব রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বার জোরে আওয়াজে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেলাওয়াত শোনার পরে মুসআব বাড়িতে আসলেন, বারবার মুহাম্মদ কিভাবে তেলাওয়াত করতেন, এই তেলাওয়াতের কথা শুধু স্মরণ হইতেছে, নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারে না। মুসআব রাদিয়াল্লাহু আনহু যখন খানা খাইতে যায়, নবী মুহাম্মদের কথা মনে হয়ে যায়। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাত খাইতে যায়, রুটি খায়, যখন যেখানেই যায়, স্বজনদের বাসায় যায়, কিন্তু তার কল্পনা চলতো একটাই, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি বাক্যগুলো শোনাইলেন, কেমন কবিতা শোনাইছেন, এই তেলাওয়াতগুলো এখন পর্যন্ত মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি মুসআবের বাড়িতে বসে বসে পড়তেছেন। আল্লাহু আকবার জোরে বলে। এটা কোরআনের মুজিজা, ওয়াল কুরআনুল হাকীম, এই কোরআনের মুজিজা। তখন মুসআব রাদিয়াল্লাহু আনহু তিনি বড় পেরেশানিতে পড়ে গেলেন, আমাকে ঠেকানোর মতো এই মক্কার জমিনের মধ্যে কোনো ফ্যামিলি নাই। অতএব মুসআব রাদিয়াল্লাহু আনহু তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, নবী হে, আর দেরি করবেন না, আমি অমুক গোত্রের অমুকের সন্তান। অতএব মুসআব রাদিয়াল্লাহু আনহুর বাবাকে মক্কা জমিনের মধ্যে সবাই চিনতে। বাংলাদেশে সবচেয়ে ধনী ব্যক্তির নাম কি বলে? আচ্ছা, সবাই চিনেন না? আচ্ছা, আমেরিকাকে, আচ্ছা, এরকম সবাই আমরা চিনি। বাংলাদেশে বসবাস করি, কিন্তু আমেরিকাকে ধনী, কে গরিব, সবচেয়ে গরিব কে, সৌদি আরবে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি কে আমরা জানি, নেট বিভিন্ন খবর পত্রিকায় আমরা পাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রস্তাব দিলেন, নবী হে, আমি অমুকের সন্তান, নবী চিনতে বাকি রইলেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একটু পাওয়ার বেড়ে গেল, যে এমন নওজোয়ান যুবক যদি কালেমা গ্রহণ করে ইসলামের শক্তি বাড়বে না কমবে? আওয়াজ দিয়ে বলে।